হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ইমামি জগন্নাথ মন্দির বালেশ্বরে। তো এর পরেও আমরা অনেক জায়গা ঘুরেছি। এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো এইটা হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢোকার গেট। আর তোমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢোকার আগে দেখতে পেলে নীলগিরি পাহাড়। তো সেটা কিন্তু খুব সুন্দর ছিল। তো ভিডিওর প্রথমেই কিন্তু তোমরা নীলগিরি পাহাড় দেখতে পেয়েছো। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উঠতে গেলে ছোট ছোট অনেক প্রায় 500-র কাছাকাছি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উঠতে হবে। তো খুব ভালো লেগেছে। দেখো, তোমাদেরকে আমি টোটাল রাস্তাটা দেখাচ্ছি কতটা সুন্দর। আর যেতে যেতে না বৃষ্টি পড়ছিল, তার জন্যে কিন্তু আরও সুন্দর লাগছিল প্রকৃতিটা। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে শোনা যায় স্বয়ং সীতামা শিব ঠাকুরের পুজো করেছিলেন। আর এখানে 5টা শিব মানে শিবলিঙ্গ আছে, যেটার ওপর দিয়ে কিন্তু ঝর্ণার মতন ঝর্ণা বয়ে গিয়েছে। মানে ঝর্ণা বলতে ওখানে জল, মানে ওইগুলোকে, মানে ওই যে তোমরা দেখছো না, আমার বর ওই শিবলিঙ্গগুলোকে কিন্তু হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করলো। এরপরে কিন্তু আমার ছেলেকেও হাত দিয়ে মানে স্পর্শ করিয়ে প্রণাম করাবে। তো দেখো, এই যে দুটো পাথর, বড় বড় পাথর পাহাড়ের মধ্যে, এর মধ্যেই কিন্তু জল বেয়ে যাচ্ছে। আর তার নিচে কিন্তু আছে ওই শিব ঠাকুর। ঠিক আছে, তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হচ্ছে এটাই। ওখানে কিন্তু 5টা শিবলিঙ্গ আছে। আর এইটা দেখতে পাচ্ছ পঞ্চবেলপত্র, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। এই সাধারণত আমরা বেলপাতাতে দেখি 3টে বেলপাতা থাকে, এটাতে কিন্তু 5টা বেলপাতা আছে। দেখো, খুব সুন্দর। আর তোমরা দেখলে ঠাকুরমশাই পুজো করছিল। ওখানে কিন্তু শিব ঠাকুরের পাশাপাশি অনেক মন্দির আছে। ঠিক আছে, ছোট ছোট মন্দির। তো এই দেখো, এইখানেও কিন্তু একটা জলের ধারা বয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে এবার চলে এসেছি নীলগিরি পাহাড়। এখানে কিন্তু একটা মন্দির রয়েছে। তোমরা দেখো, মন্দিরটা কি মন্দির আমি ঠিক বলতে পারছি না, তবে মন্দিরটা খুবই সুন্দর। ভেতরে আমাদের ঢোকা হয়নি, কারণ তখন পুজো হয়ে গেছিলো এরকম। মন্দিরের কারুকার্যগুলো এখানকার খুবই সুন্দর। তো এই মন্দিরটা দেখে আমরা যাব একটা রাজার বাড়ি। শোনা যায় কি ওখানে রাজার বাড়ি ওটা। তো ওইটা দেখে কিন্তু আমরা আমাদের যে ক্যাম্প বুক করা ছিল সেই ক্যাম্পে কিন্তু চলে গেছিলাম। তো খুবই সুন্দর মন্দিরটা, রাজার বাড়িটাও কিন্তু খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এই মন্দিরটা দর্শন করে কিন্তু আমরা চলে গেছিলাম পুরো রাজার বাড়িটা দেখতে। মানে রাজার বাড়িটা কিন্তু দেখতে ওখানে ছোট ছোট অনেক জিনিস ছিল, যেটা কিন্তু দেখার মতন। এটা কিন্তু রাজার বাড়িটা। তো ওখানে আমরা ঘুরে টুরে কিন্তু আমরা চলে এসেছিলাম আবার তোমার ক্যাম্পে। তো ওখান থেকে কিন্তু ক্যাম্পের দূরত্বটা অনেকই ছিল, কিন্তু রাস্তাটা তে আমাদেরকে কোনো কিছু মনে হয়নি, কারণ আমরা খুবই এনজয় করতে করতে মানে ঘুরেছিলাম। আর কি বলবো, মানে খুবই সুন্দর লেগেছে। তো এই ভিডিওটা তোমাদেরও আশা করি অনেক অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। তো এটাই, ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতন টাটা, বাই।